আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, একটি প্রশ্ন আমাদের কাছে ঘুরপাক খায় এবং আমরা সকলে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। প্রশ্নটা কি, যে ঘড়ি কোন হাতে পরব? ঘড়ি ডান হাতে পরব নাকি বাম হাতে পরব? এই বিষয়ে কিন্তু আমরা খুবই একটু সংশয় এবং সন্দেহের মধ্যে পড়ে যাই। তো চলুন আজকে আমরা পুরোটা ক্লিয়ার করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সেই হাদিসের বাণী নিঃসৃত প্রমাণ সহকারে আপনাদেরকে ঘড়ি কোন হাতে পরবেন আপনাদেরকে চলুন বলে দিই। ঘড়ি ডান হাতে পরার বিষয়ে সরাসরি ঘড়ি শব্দ ব্যবহার নেই, কারণ তখন ঘড়ি ছিল না। তবে আংটি ও অলংকার ডান হাতে পরার হাদিস থেকে আলেমগণ এই হুকুম দিয়েছেন। 1 নম্বর, ডান দিক থেকে ভালো কাজ শুরু করার হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمان في تنعله وترجله وطهوره وفي شانه كله। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন এবং সব ভালো কাজে ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। সহিহ বুখারী 168, সহিহ মুসলিম 268। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে আংটি পরতেন। আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ালবিসুল খাতামাহু ফি ইয়ামিনিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আংটি ডান হাতে পরতেন। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি 1744। সিদ্ধান্ত, আলেমদের ব্যাখ্যা: আংটি একটি অলংকার, ঘড়িও একটি অলংকার ও সৌন্দর্যের জিনিস, তাই ডান হাতে ঘড়ি পরা মুস্তাহাব, উত্তম। তবে বাম হাতে পরা সম্পূর্ণ জায়েজ, কোনো গুনাহ নেই। সংক্ষিপ্ত কথা, ডান হাতে ঘড়ি পরা সুন্নতের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। বাম হাতে পরা জায়েজ, কোনো বাধ্যকতা নেই যে আপনাকে ডান হাতেই পড়তে হবে। আপনি চাইলে এ বিষয়ে 4 মাযহাবের ইমামদের মতামত বিস্তারিত জানতে পারেন। তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ডান হাতেও পড়তে পারে, বাম হাতেও কিন্তু পড়তে পারে, কিন্তু ডান হাতে পড়াই উত্তম, কেননা এটা সুন্নতের সঙ্গে সামঞ্জস্য আছে, এটা সুন্নতের সঙ্গে মিল আছে, তাই আমাদেরকে ডান হাতে পড়াই উচিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।